بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما সকলের দাতা তুমি দয়াময় এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি গুনাহগার প্রতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না তুমি, এইটুকু করুণা চাই শুধু এর বেশি চাইবার আর কিছু নাই। সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কবু ফেলিও না, তুমি কবু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামে এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে দিনের দরদকে বুকে নিয়ে উপস্থিত আমার প্রাণের ভাই বন্ধুগণ তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে বিক্ষিপ্তভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে প্রতিবেশী গ্রাম হতে গেলেও আমার বক্তৃতার জীবনের পালা অত্যন্ত লম্বা। তো এত লম্বা সময়ের ভেতরে ইতিপূর্বে আপনার এখানে আসার আমার মন বলছে সুযোগ হয়নি। সুযোগ হয়েছে জীবনের পরবর্তী বেলায়। এটা আমার জালসার ইতিহাসে যে লম্বা তালিকা আছে তার ভেতরে নতুন নাম হিসেবে সংযোজিত হবে, এটাই আমার কাছে আনন্দের বিষয়। হাজিরি তো দিতে পারলাম অন্তত পক্ষে যে হ্যাঁ এই গ্রামে এসেছিলাম একবার। আজকে আপনাদের এই গ্রামের মহিলা মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত এই জালসায় যে হারে আপনারা এখানে এসেছেন, এটা অবশ্যই খানিকটা বেদনাদায়ক, দুঃখজনক যে এত বড় গ্রাম আর এই গ্রামে মুষ্টিমেয় কিছু লোক, বলতে হবে যে যারা বেশি হুঁশিয়ার মানুষ, তারা খাওয়া দাওয়া শেষ করে বাজার টাজার করে নিজের আরামের জায়গায় পৌঁছে গেছে। আর যারা পাগল খেপা, তারা হয়তো এটা বুঝতে পারেনি বলে এখন আমাদের মতো এই জায়গায় কাঙ্গাল মানুষগুলোর একটা কথা শুনবো বলে বসে আছেন। যাই হোক, যে কিছু কথা, যে কটা কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, কম করে বলতে গেলেও এই লক্ষ্যটা আপনারা যদি কথাটিকে হেফাজত করেন তো ইনশাআল্লাহ কাজ দেবে। বিষয়টা হলো, মানুষের ইতিহাসে যে কোনো সমাজে নারী জাতি অবহেলিত থেকেছে। কোন সমাজ নারীকে তার ইনসাফ দেয়নি। রাসূলুল্লাহ যখন আত্মপ্রকাশ করছেন তখন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ালো কায়েস বিন সাবিত। উনি নিজে বলছেন, আমি আমার 7টা মেয়েকে
জীবন্ত অবস্থাতে পুঁতে দিয়েছে। বলেন, বাপ যদি নিজের ঔরসজাত মহিলাকে, মেয়েকে জীবন্ত পুঁতে দেয়, তাহলে ওই সমাজের অবস্থাটা কি ছিল? মিশরের সমাজে মিশরের লোক নিজের নীল নদের ঘাটে, যাদের বাড়ির সামনে যেটা ঘাট আছে, নিজের ঘাটে একটা করে সুন্দরী মেয়ে ছেলেকে তাদের এলাকা, তাদের গ্রামে গঞ্জে থেকে এনে তারা বলি দিত, হাত বেঁধে দিত, পা বেঁধে দিত, কাপড়গুলোকে সব খুলে নিত, আর নেওয়ার পরে উলঙ্গ করে একটা মেয়ে ছেলেকে নদীতে ফেলে দিত, ডুবে মরত। আকীদাটা কি? যদি বছরে একবার করে নীল নদীকে এইভাবে বলি না দেওয়া যায়, তাহলে পানি আসবে না। পানি না আসতে গেলে সেচের ব্যবস্থা মার খাবে। অতএব নীল নদকে রাজি করার জন্য প্রাণের বলি দেয়া, এটাও কি সভ্যতা? খ্রিস্টান জগৎ মেয়ে ছেলেদের সম্পর্কে তাদের এত জঘন্য ধারণা আছে যে তারা বলে যে তোমরা শয়তান দেখবা। যদি কেউ বলে শয়তান দেখবো, আর একজন বলতো শয়তান দেখবা, হ্যাঁ, কোন একটা নারীকে তার দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে বলবে এই যে দেখো শয়তান। এই রূপে শয়তান থাকে, আর এই রূপে যারা আছে তারাই হচ্ছে শয়তান। অথচ এই শয়তানের পেট থেকে এই ভালো মানুষ আমার জন্মগ্রহণ করছে। তাহলে আকীদাটা কত জঘন্য! আপনি খবর রাখেন কি রাখেন না? আল্লাহ পাকের নবী আগমনের অনতি পরে মিশরের মাটিতে, এটা হলো পুরাতন তাহজিবের দেশ, পুরাতন তামাদ্দুনের দেশ, সেখানে এক ইংরেজ মহিলা ছিল খ্রিস্টান, তার নাম হলো হাইপেশিয়া। নিজেদের মহিলা সমাজকে শিক্ষা দিচ্ছিল, এ কথাটা পাদ্রীদের বরদাস্ত হলো না। তখন ওরা করলো কি, পলিসি করে হাইপেশিয়ার মতো শিক্ষিত একটা মেয়ে ছেলেকে দিনের বেলায় উলঙ্গ করে সম্পূর্ণ গা থেকে তার কাপড়কে কেড়ে নিয়ে নাঙ্গা করে তাকে হাত বেঁধে রোডের উপরে ছেঁচড়াতে হিচড়াতে এই রোড থেকে ওই রোড, ওই স্টেট থেকে এই স্টেট, এদিক থেকে ওদিক, এই মহল্লা থেকে ওই মহল্লা ঘুরিয়ে নিয়ে বেড়িয়ে সারাটা এলাকার লোককে জ্ঞান দিয়েছে। মহিলারা, তোমরা যদি বেশি ধর্মের শিক্ষা শিখতে যাও আর এর মতো হও, তোমাদের দুর্গতি এটাই হবে। কেন যে মেয়েদেরকে শিখতে হবে না? তাহলে এটাও কি মানসিকতা? রাসূলুল্লাহ যখন এলেন এই দুনিয়ার মাটিতে, তখন ইসলাম নারী জাতিকে যে ইজ্জত দিল, যে সম্মান দিল, যে মর্যাদা দিল, পৃথিবীর ইতিহাসে আর কেউ দেয়নি। ভালো করে বুঝেন। এক সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে, এক মহিলা সাহাবিয়া এসে রাসূলুল্লাহর কাছে এসে শিকায়ত করে বলছেন, গালাবাত আলাইনা রিজাল ইয়া রাসূলুল্লাহ। কি মানে? হে আল্লাহ পাকের রাসূল, ছেলেরা আপনার সংস্পর্শের থেকে বেশি কথা শিখতে পারলো, জ্ঞান এদের বেড়ে গেল, এরা শিক্ষায় শিক্ষিত হলো, কিন্তু আমরা মেয়ে ছেলে আপনার পাশে বসার সুযোগ পাই না, যার কারণে আমাদের জ্ঞান সীমিত হয়ে থেকে গেল, আমরা শিক্ষিত হতে পারলাম না। কথাটা তো ঠিক। রাসূলের কাছে অভিযোগ, ওরা জ্ঞানী হলো আর আমরা জ্ঞানী হতে পারলাম না, আপনার কাছে বসতেও পাই না আর আপনার কাছে আমরা শিখতেও পাই না। রাসূলুল্লাহ ওই মহিলাকে জবাব দিয়ে বললেন, ঠিক আছে, তোমাদের জন্য আমি নির্দিষ্ট জায়গা করে দিচ্ছি, নির্দিষ্ট স্থান করে দিচ্ছি, ওইখানে তোমরা সময় মতো হাজির হও, আমি তোমাদেরকে দ্বীনের বিষয়ে জ্ঞান দেব। তখন রাসূলুল্লাহ এক সাহাবীর একটা বড় বারান্দা ছিল, সেই বারান্দাতে জায়গাটাকে স্থির করে দিলেন। মহিলারা এসে তাদের দ্বীনের বিষয়ে কথাগুলো শিখত, জ্ঞান অর্জন করত। পুরুষরা যেমন জ্ঞানী হয়েছে ইসলামকে শিখে, তেমনি নারীরাও ইসলামকে শিখে সমৃদ্ধ হয়েছে। এটা হলো ইসলামের অবদান। আমাদের দেশে একটা বদ রেওয়াজ আছে, সেটা কি? ছেলে এবং মেয়ে শিক্ষাই সমান। কিসে? তো আধুনিক শিক্ষাই।
কিন্তু ছেলে আর মেয়ে ধর্মের শিক্ষাতে সমান নয়। আমাদের সমাজের আজও 90% বাড়ির লোক নিজেদের মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহী নয়, অথচ দুনিয়ার শিক্ষা দেওয়ার বিষয়ে 100% পরিবার সবাই আগ্রহী। এটা কেন? নাইনসাফি রাখতেছে যে মেয়েদের ফজিলত হাদিসে আছে, যেই মেয়েদের ফজিলত কোরআনে বর্ণিত হয়েছে, আমি আল্লাহর কসম দিয়ে বলছি ওই সমস্ত মহিলাগুলো ধর্মকে আঁকড়ে ধরে সম্পৃক্ত হয়েছিল বলে তাদের ফজিলত এসেছে। আর যদি ন্যায়টা হতো তাহজিবের দিক দিয়ে, তামাদ্দুনের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, তো তাহলে তাদের ফজিলত প্রতিষ্ঠিত হতো না বা হয়নি। কোরআন মাজিদে কত নারী আছে জানেন যারা ফজিলতে আপনাকে টেক্কা দেবে? আমি একটা নাম বলি, হযরত মুসা আলাইহিস সালামের মা, তার আলোচনা মিষ্টি করে কোরআনে লেখা আছে। ফিরাউনের স্ত্রী আসিয়া, তার আলোচনা লেখা আছে। আবার আবু জাহালের, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তারও আলোচনা লেখা আছে। কিন্তু আপনি কি জানেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের আলোচনাটা যে জঘন্যভাবে এসেছে, তো তাতে কি তার মান মর্যাদা উঁচু হয়েছে? হয়নি। আর যেভাবে আসিয়ার আলোচনা এসেছে কোরআন মাজিদে, সে ছিল দ্বীনি মেয়ে, ধর্মকে আঁকড়ে রেখেছিল বলেই তার ফজিলত প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা এই কথাটা মনে রাখবেন, ভুলিয়েন না। তার কথা বলছি, ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ নিজের চোখে জান্নাত দেখেছেন। ইনি বেটা ছেলে, ইনি পুরুষ লোক। আপনি তো বলতে পারবেন যে কোন মহিলা কি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখে ভাগ্যবতী হতে পেরেছে? তাহলে ভালো করে বুঝেন, যখন ফিরাউনকে আল্লাহ বলে স্বীকার করলো না তার স্ত্রী আসিয়া, তখন তাকে রাজপ্রাসাদ থেকে টেনে বের করে মাঠে নিয়ে গিয়ে জল্লাদরা তার বুকের উপরে পাথর, একটা, দুইটা, তিনটা, চারটা, এই করে করে একের পর এক পাথর চাপা দিয়ে তাকে বাধ্য করলো এই কথাটা বলতে, এখনো সময় আছে, বলো ফেরাউন আমার আল্লাহ, নাউযুবিল্লাহ, তাহলে তোমাকে ছেড়ে দেবো। তো যখন দেখলো একটা নারী, আল্লাহ এত বড় আযাব কি করে সহ্য করতে পারি? এখন মানুষ কথায় বলে যে খেলার নাম বাবাজি, সহ্য করতে পারবো না আযাব, তখন হয়তো বলে বসবো কি ফেরাউন আমার স্বামী হলো এবং ফেরাউন আমার আল্লাহ হলো। তো যদি এই কথাটা বলে দিই তাহলে তো আমার সব চলে গেল রসতলে। তখন কাতর কণ্ঠে আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কি দোয়াটা করেছিলেন? পরবর্তীকালে আমাকে ফেরাউনের এবং তার বাহিনীর সন্ত্রাস থেকে বাঁচিয়ে নাও, এবং তুমি তোমার কাছে আমার জন্য আমার মধ্যে একটা খাকসার মহিলা জমিনে পড়ে আছে, বুকের উপরে 4-5টা পাথর চাপানো আছে। আমি আরজি জানিয়ে বলছি, তোমার কাছে একটা আমার জন্য ঘর বানিয়ে দাও। ঘর মানে কি? জান্নাতের ঘর। একটা আরজি জানার লোককে একটা মেয়ে ছেলে, মুফাসসিরিন কিরাম লিখছে, আল্লাহর ফেরেশতা তাকে তাসাল্লি দিয়েছে, আসিয়া সবুর করো, জান বের হইতে আর বেশি সময় লাগবে না। এই 5টা মিনিট 7টা মিনিট যদি তুমি নিজেকে একটুখানি নিয়ন্ত্রণ করে নিতে পারো, তুমি যে দোয়া করেছো যে আল্লাহ আমার জন্য একখানা জান্নাতের ঘর বানাও, তোমার ঘর বানিয়ে দেওয়া হয়েছে। এবং তাফসীরে তাবারি উনি লিখছেন, আল্লাহ তাআলা হুকুম করলেন ফেরেশতাকে, ফেরেশতারা আমার এই বান্দির কাছে তার চোখের সামনে যে জান্নাতখানা আমি তাকে দেব, ওকে নিয়ে এসে তুলে ধরো তার চোখের সামনে, দেখে যেন তার প্রাণ জুড়িয়ে যায় এবং তার মনোবল বেড়ে যায়। কি ভাবলেন? রাসূলুল্লাহ যদি পুরুষ লোক হয়ে জান্নাত দেখে থাকেন, তবে তিনি নবী, আসিয়া নবী নন,
এবং একটা মহিলা কতটুক ফজিলতের বিচারে একটা পুরুষ লোকের সমতুল্য, তিনি একটা মহিলা হয়ে আল্লাহর জান্নাতকে দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছে। ফজিলতকে কি অস্বীকার করবেন না? কেন অবহেলা করছি নারীদেরকে নিয়ে? এটা তো আমাদের উচিত কাজ নয়। ধর্মের বিষয় ওকে জানতে হবে না? যদি আমি জানি তো ওকে জানতে হবে। কেন বললাম কথাটা? আপনি আর আমি, আমরা দুনিয়ার যত পুরুষ লোক আছি, একা একা সংসার চলে না বলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তার জোড়া হযরতে হাওয়াকে তৈরি করেছিলেন। এই দুইয়ের সমষ্টি থেকেই পয়দা হবে ইনসান। তার জন্য রাব্বুল আলামিন এই সিস্টেমটাকে চালু করেছিলেন। এবার আপনি বলুন, আদম যেই সম্মান মর্যাদার লোক, ওই সম্মান এবং ওই মর্যাদার যদি তার স্ত্রী না হয়, তাহলে এই যে সংসার নামের গাড়িটা ঠিকভাবে চলবে? দুটো চাকা, একটা স্বামী আর একটা স্ত্রী, দুই চাকা যদি সমান মাপের না হয়, তাহলে সংসার নামের চাকাটা সমান্তরাল ভাবে সামনের দিকে এগিয়ে যাবে না। একটা চাকা যদি কি হয়, পালসারের হয়, আর একটা যদি চাকা স্প্লেন্ডারের দেওয়া হয় একটা গাড়িতে, গাড়িটাকে ব্যালেন্স ঠিক রাখবে না আপনি চালিয়ে সুখ পাবেন? আপনি যেমন পড়াশোনা স্ত্রীকে দেন পড়াশোনা, আপনার ভেতরে যেমন দিন আছে, আপনার বিবির ভেতরে তেমনি দিন থাকবে। আপনার ভেতরে যেমন আখলাক আছে, তেমনি বিবির ভেতরে আখলাক থাকবে। তাহলে এই সমান্তরাল এই যে গাড়িটা সুখে কিনারাতে গিয়ে লাগবে। তো আপনি শুধু লেখাপড়া শিখছেন, আমাদের দেশে হাজার হাজার নিজামিয়া মাদ্রাসাতে আলেম পয়দা হবে, কিন্তু ওর তুলনায় আগামী দিনের যে একটা আদর্শ মা লাগবে, মাদ্রাসাওয়ালা যদি আদর্শ বাবা তৈরি করে, তাহলে আদর্শ বাবার জন্য আগামী দিনের আদর্শ মা লাগবে না? কোথায় পাওয়া যাবে? সে তুলনায় মহিলা মাদ্রাসা নেই, মহিলাদেরকে আমরা শিক্ষিতা করে তুলি না। আর আপনি রাগ করবেন তো পরে ফোন ধরে ওটা গালি আমাকে দিয়ে দিবেন, আমি বরদাস্ত করে নিব। আগের সিস্টেম কি ছিল? আমার জানা, আমার দেখা, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। মেয়েদেরকে যারা তালিম দেয়নি, শিক্ষা দেয়নি, তারাও মা অন্তত এমনি করে মুখে এবার এভাবে ঠুল্লি মেরে বলেছে নিজের বেটিকে যে কমসে কম 2-3টা সূরা গালা মুখস্থ কর, কমসে কম কোরআনের একরকম মুখস্থ কর। তোকে যেদিন দেখতে আসবে সেদিন যে জিজ্ঞেস করবে লোকগুলো, তো তুই যদি একটা সূরা বলতে না পারিস, তুই যদি তাশাহুদে বসে কি দুরূদটা কি করতে না পারিস, তো তাহলে তোর বিয়ে হবে না। এই বলে আগেকার মায়েরা ইয়াসিন সূরা একরকম, কাফ সূরা একরকম, 3-4টা ছোট ছোট আম্মা পাড়ার সূরা আর জরুরি দুয়া কয়টা নিজেদের বেটিগুলোকে শিখিয়ে দিয়েছে। এবং তখনকার যুগে ছিল কি মক্তব চালু ছিল, তো মক্তব চালু থাকার ফলে 90টা মেয়ে ছেলে কোরআন পড়তে সক্ষম ছিল। আগেকার দিনে মক্তব উঠে গেছে, হাই মাদ্রাসা হাই স্কুল বহল তবিয়াতে আছে। হাই মাদ্রাসাতে আরবিকের সাবজেক্টে অ্যাডিশনাল তোমার মন হয়তো পড়ো না, মন হয়তো না পড়ো, যার কারণে মুসলমানের বাড়িতে গাদা গাদা ডজনের ডজন মেয়ে ছেলে ভালো নম্বরে পাস করছে, ইংরেজি পড়তে পারবে, বাংলা পড়তে পারবে, কিন্তু ওই মেয়েকে যদি আপনি বলেন কোরআনের একটা লাইন পড়ে দেখাতো, এমনি করে বড় বড় চোখ করে দেখবে, বলবে হা হা লাদি, এসব আঁকা পাকা কথা তো আমরা পড়তে পারি না। ঠিক তোমার জিন্দগিতে ঠিক ওই নারীর কপালে ঠিক যে তুমি তোমার কিতাবকে আজ পর্যন্ত পড়তে শিখতে পারলে না। আরে তর্জমা তো জানা দূরের কথা। দাদারা কি আপনাকে বলবো, মনটা ভেঙে আসে, তবু বলে যাচ্ছি। একটা প্রেসার কুকার যদি কিনেন তো বাড়ি এনে খুলে দেখবেন ভিতরে 4-5 পাতার একটা আছে, কমপ্লিট আছে, ওটাকে বলে ক্যাটলগ। ক্যাটলগটার মানে সিটিটা কেমন করে খুলবে, ঢাকনাটা কেমন করে ঢুকাবে, রাবারটা কেমন করে লাগাতে হবে, পিনটাকে পরিষ্কার কেমন করে করতে হবে, এই কথাগুলো যদি না শিখো তাহলে তোমার দ্বারাই সম্ভব নয় প্রেসার কুকার চালানো। এবং আসলেই বলছি, যে মেয়েরা প্রেসার কুকার ব্যবহার করেনি, আজকাল দিনের কোন একটা মহিলাকে দিয়ে দিত প্রেসার কুকার, যখন লাগাতে যাবে ঢাকনাটা
ঢাকনা লাগাতেও পারবে না। শাশুড়িকে নিয়ে বলবে, মাজি তোমার বেটা কেমন বাসন কিনে এনেছে দেখো, মুখ সামান নয়, টেনা দেখো। কেন রে? মিলে না, দেখো তুমি দেখো। প্রেসার কুকারকে মিলাতে হয়। কি দেখে বুঝবে? ক্যাটালগ দেখে বুঝবে। ক্যাটালগ যদি না বুঝো প্রেসার কুকার বুঝবে না। তাহলে আমি 65 বছরের জীবনটা এই দুনিয়াতে বাঁচবো, কিভাবে বাঁচবো, তার জন্য এটা হলো ক্যাটালগ। খাবে কি তা লেখা আছে, খাবে না কি তা লেখা আছে, পড়বে কি তা লেখা আছে, পড়বে না কি তা লেখা আছে, পড়বে কি তা লেখা আছে, পড়বে না কি তা লেখা আছে। এটাকে যদি আমি নিজের আয়ত্ত করতে পারি তাহলে আমি হলাম ইমানদার, আমি হলাম মুসলমান পাকা। আর ক্যাটালগ যদি জীবনে পড়ার মতো মুরুদ আমার না হয় তাহলে কেমন গরু আর ছাগল খায় আর বাঁচে এবং কসাইখানাতে যাই, জমে হয়ে যায়, মানুষ তাকে খেয়ে শেষ করে দেয়। এটাই হলো তার জীবন। তেমনি আপনার জীবন খেয়ে দিয়ে পেশাব পায়খানা করে আয়ুটাকে শেষ করে দিলেন, কবরে চলে গেলেন। আপনাদের আর একটা 4 পায়ের জানোয়ারে কোনো তফাৎ নাই। কেন এখান থেকে দূরে রাখলাম মায়েদেরকে, মহিলাদেরকে? এই গরজটা আছে কেন বুঝলাম 3 বছর আগে শুক্রবারে গেল। আমরা একটু ভুল করেছি, আমাদেরকে অনেক আগে ভাবা দরকার ছিল। আমার গ্রামে কতটি মেয়ে ছেলে লজ্জাবতী তৈরি হতো, কতটি মেয়ে ছেলে আলেমা তৈরি হতো, কতটি মেয়ে ছেলে পর্দা নাশিন তৈরি হতো। আর এই মেয়েগুলো আগামী দিনের মা, এরা যদি আদর্শ মা হয় তাহলে ওর নসল হবে আদর্শ। এই কথাটাকে আপনি অস্বীকার করেন? মেয়েদের ফজিলতকে খাটো করবেন না। আমি আপনাকে খুব জোর দিয়ে বলছি, জোর দিয়ে বলছি, ভালো করে শুনেন। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন সাহাবী, তাকে একবার করে সকালে আর একবার করে বিকেলে আল্লাহর ফেরেশতা এসে সালাম দিয়ে যেত। বাড়িতে আসতো, আসসালামু আলাইকুম। উনি দেখতে পেতেন না কিন্তু সালামটা শুনতেন, ওয়ালাইকুম আসসালাম। এবং তিনি নিজে জানছেন, তিনি নিজে বুঝছেন যে এই সালামটা আমাকে কে দিচ্ছে? আল্লাহর ফেরেশতা দিচ্ছে। ইনি পাইলসের রোগে আক্রান্ত ছিলেন, ইমরান বিন হুসাইন। ব্লিডিং হতো, কষ্ট পেতেন খুব। তখনকার যুগে তার ট্রিটমেন্ট সমুচিত ছিল না। একটাই ট্রিটমেন্ট ছিল কি, লোহাকে গরম করে যতটা সম্ভব ওই যখন মাংসপিণ্ডটা বেরিয়ে চলে আসবে ওই হালাতে ওই কাঁচা কাঁচা মাংসগুলোতে গরম লোহা যদি ছাঁকা দেওয়া যায় তাহলে কিছুটা ক্ষান্ত হয়, খানিকটা আরাম পাওয়া যায়। এই ওষুধটা ছাড়া তখনকার জমানায় মানুষের জানা ওষুধ ছিল না। সবুর করে করে দিন কাটছে। সকালে একবার ফেরেশতা সালাম দিচ্ছে, বিকেলে একবার ফেরেশতা সালাম দিচ্ছে। হঠাৎ একদিন স্ত্রী পরামর্শ দিয়ে বলছেন, স্বামী আমার, কত কষ্ট করবা, কত ব্লিডিং আর তোমার দেখবো। যখন আমাদের দেশে প্রচলিত ওষুধ এটা আছে, তুমি একবার কি করো, লোহাকে গরম করে ওখানে ছাকা লাগাও, এটাকে আরবিতে বলা হয় কাওয়া। তখন তিনি কি করলেন, সালামাত কাওয়া। সহ্য করতে না পেরে একদিন তিনি লোহাকে গরম করে শেষখানে নিজের মোলদারের ওই অংশে যেমনি লাগালেন, তারপরে কিছুটা আরাম হলো। আর যেমনি লোহা ব্যবহার করে নিলেন, আল্লাহর ভরসা ছিল এতদিন, আজ থেকে যখন ওষুধ ব্যবহার করে নিলেন, তারপর দিন সকাল বেলায় আল্লাহর ফেরেশতারা আর এলেন না, বিকাল বেলায় আমার অপেক্ষা করছেন, আল্লাহর ফেরেশতারা সালাম দিতে এলেন না। জানাজানি হলো, ফেরেশতা আসেন, কেন আসেন জানি না। কি অপরাধ করেছ? তো অপরাধ কিছু করিনি, 5 বছর ধরে সহ্য করে আসছি, গতকালকে এই ওষুধটা ব্যবহার করেছি, আল্লাহর ভরসাতে ছিলাম, আল্লাহর ভরসাটাকে বাদ দিয়ে ওষুধ ব্যবহার করলাম, তাওয়াক্কুলটাকে একটুখানি আমি কমিয়ে ফেলেছি, যার কারণে হয়তো। দিয়ে আবার তিনি তওবা করে নিলেন, নিয়ে বলছেন, আল্লাহ মরে যাবো তো মরেই যাবো, কিন্তু আর আমি এই লোহা ব্যবহার করবো না মলদারে, যাতে আমি আরাম পাবো বলে। তিনি যখন এটা থেকে আবার নিজেকে ফিরিয়ে নিয়ে চলে আসলেন, 8 দিন পর আবার ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তবুও তিনি লোহা গরম করে লাগালেন না। তখন ফের 8 দিন করে
আবার হঠাৎ একদিন সকালবেলায় আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা আসছেন সালাম দিতে। এই ফজিলতের কথাটা সবাই গর্বের সাথে বলে যে আহারে তকদিরওয়ালা সাহাবী ইমরান বিন হুসাইন। তো পুরুষরা বলে কি এটা পুরুষদের নসিব, এটা পুরুষদের কপাল, এটা পুরুষদের তকদির। তাহলে মেয়ে ছেলে মাইনাস। মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে ফজিলতে কি কম করে রেখেছেন? রাখেননি। রাখেননি। কেন রাখেননি? তার প্রথম নম্বর প্রমাণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আন-নিসাউ শাকায়ুর রিজাল, যত দুনিয়াতে মেয়ে ছেলে আছে সবাই হলো পুরুষদের সহোদর, সবাই হলো তার ভাইদের সহোদর, তারা সবাই সহোদর। এর মানে কি? আমার মায়ের পেট থেকে আমার ভাই যেমন পয়দা হয় তেমনি আমার বোন পয়দা হয়। আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার ভাই যেমন করে মায়ের দুধ চুষে বড় হয় তেমনি আমার বোনও দুধ চুষে বড় হয়। যেভাবে মায়ের কোলে লালিত পালিত হয় ছেলে, সেভাবে লালিত পালিত হয় মায়ের কোলে মেয়ে। এই জন্য এদেরকে নবীজি বলছেন শাকায়ুর রিজাল, এরা হলো পুরুষদের সহোদর। মানে পুরুষেরা যা যা করবে নারীরাও তাই তাই করবে। পুরুষের যা যা অধিকার নারীদের তাই তাই অধিকার। মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। জি হ্যাঁ, আপনি বেশিক্ষণ আপনার আগে জ্বালাও, যেহেতু কম লোক আছে আর সহ্যের একটা সীমা আছে। 12টা বেজে গেলে আমাদের তো 12টা বেজেই যাবে। আমি আপনাকে বলছি দাদা আমার 35 নম্বর আয়াত সূরা আহজাব, সূরা আহজাব। আগামীকালকে কারোর কাছে যদি বাংলা কোরআন মাজিদ থাকে খুলবেন, আর খোলার পরে দেখবেন। সবারই কাছে থাকে না, মানে 25-30 হাজার টাকার অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে ব্যথা লাগে না, কিন্তু 300 টাকা দিয়ে একটা বাংলা কোরআন মাজিদ রাখতে মানুষের খুব কষ্ট। যদি থাকে তো দেখবেন ওইখানে ওই আয়াতটাতে লেখা আছে 10টা গুণের কথা। 10টা গুণ। কি 10টা গুণ লেখা আছে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। ছেড়ে দিলাম। কি আল্লাহ তাআলা বলছেন? মুসলমান পুরুষ লোক এবং মুসলমান মেয়ে ছেলে, মুমিন পুরুষ লোক এবং মুমিন মেয়ে ছেলে, ধৈর্য ধারণকারী বেটা ছেলে এবং ধৈর্য ধারণকারিনী মেয়ে ছেলে, সাদকা দানকারী পুরুষ লোক এবং সাদকা দানকারিনী মেয়ে ছেলে, আল্লাহকে স্মরণকারী পুরুষ লোক এবং আল্লাহকে স্মরণকারী মেয়ে ছেলে, আল্লাহর ভয়ে নিজেকে কুঞ্চিত করে দেওয়া পুরুষ লোক এবং আল্লাহর ভয়ে নিজেকে জড় করে নেওয়া একটা মেয়ে ছেলে, আল্লাহর জন্য নিজের আবরুকে সুরক্ষিত করে বেটা ছেলে এবং আল্লাহর জন্য নিজের আবরুকে সুরক্ষিত করে একটা মেয়ে ছেলে। এইরকম করে রব্বুল আলামিন 10টা গুণকে বেটা ছেলে বেটি ছেলে নর এবং নারী সমান 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 করে ভাগ করে দিলেন। তুমি যেমন সবরকারী হও তেমনি মেয়ে ছেলেও সবরকারী হয়। তুমি যেমন মুমিন হও মেয়ে ছেলেও মুমিনা হয়। তুমি যেমন মুসলমান হও তেমনি মেয়ে ছেলেও মুসলমান হয়। তুমি যেমন রোজাদার হও তেমনি মেয়ে ছেলেও রোজাদার হয়। তুমি যেমন আল্লাহকে স্মরণ করো মেয়ে ছেলে তেমনি আল্লাহকে স্মরণ করে। তুমি যেমন যাকাত দিতে পারো তেমনি মেয়ে ছেলেও যাকাত দিতে পারে। তুমি যেমন নিজের হেফাজত করো আবু ইজ্জতে তেমনি মেয়ে ছেলেও হেফাজত করে আবু ইজ্জতে। 10টা চরিত্রে সমান 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 দিয়ে আল্লাহ তাআলা বলছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকেদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে আমাদের কাম্য, আমাদের গন্তব্য কি? সবারই একটাই, মরার পর আল্লাহ যেন জান্নাত দেয়। 10টা গুণে গুণান্বিত ছেলে যদি জান্নাত পেল আপনি আপত্তি করেন? 10টা গুণে গুণান্বিত মেয়ে ছেলে আর কিছু পাবে? জান্নাত কেন দেওয়া হলো না? ভাই আমার, ওর জন্য যেমন জান্নাত আপনার জন্য তেমন জান্নাত। ও যেমন বৈশিষ্ট্যে গুণগত বিচারে আপনার সমান তেমনি আপনি ওর সমান। আল্লাহ তাআলা বলছেন
তোমাদেরকে আমি সব দিক দিয়ে সবাইকে সমান করেছি, কেউ বড় নয় কেউ ছোট নয়। এখন আপনারা মনে মনে বলবেন, হাজি দুনিয়ার মাওলানার মুখ থেকে ওয়াজ শুনলাম, পুরুষেরা হলো মালিক, পুরুষেরা হলো হাকিম, পুরুষেরা হলো মেয়ে ছেলেদের উপরে পৃষ্ঠপোষক, অমুক তমুক, তো তুমি বলছো সব সমান। আরে বাবা, আমি কি অস্বীকার করছি? দুজন সমান অধিকারের দিক দিয়ে হতে গেলেও একটা মালিক লাগবে। আল্লাহ তাআলা মালিক বানিয়েছেন আপনাকে, তো কেন কোরআনে লেখা আছে বিমা আনফাকতুম আলাইহিন্না, যেহেতু তুমি টাকা খরচ করো ওই মেয়েটার পেছনে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে মালিক বানান আর মেয়ে ছেলেটাকে তোমার অধীনস্থ বানান। তার মানে এটা নয় যে ওই মেয়ে ছেলেদের ইজ্জত একবারে চলে গেল রসাতলে আর তুমি চলে গেলে শৃঙ্গে পাহাড়ে, এমন কথাটা নয়। তোমাদের আমাদের আপনাদের সবার নারীদের সঙ্গে লেনা দেনা, উঠা বসা, খাওয়া দাওয়া, আচার ব্যবহার সমস্ত কিছু এক, সমস্ত কিছু সমান। জি, ফজিলতে তাকে আপনি কম করবেন না কোন সময়। ওরা ফজিলতে পিছিয়ে নেই। আপনাকে উদাহরণ দিতে গিয়ে শুধু বলি, ভালো কাজে যদি তাদের ভালো নাম আছে, তো মন্দ কাজেও তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কথা করেননি। শুনবেন, শুধু মনে রাখবেন, এটাকে বেশি লম্বা চড়া করে খাটবেন না। এক সাহাবী, তার নাম মাইস বিন মালিক, বেচারি বিবাহিত মানুষ, ব্যভিচার করে নিয়েছিলেন। ব্যভিচার হয়ে গেল, শয়তানি ওয়াসওয়াসায় রাসূলুল্লাহ বললেন রজম করে দাও। ওকে ময়দানে নিয়ে গিয়ে রজম করে দেওয়া হলো। তো সেই লোকটার ব্যাপারে রাসূলুল্লাহ খানিক বাদে রজম হয়ে যাওয়ার পরে যখন মরে গেছে লোকটা, তখন খবরটা পাওয়ার পরে বলছেন আল্লাহু আকবার, এই লোকটা যে মরে গেল ব্যভিচার করার কারণে, তো এত তওবা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওর তওবাগুলোকে নিয়ে যদি 70টা মানুষের মাথা প্রতি ভাগ করে 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 দিতেন, তো ওর তওবার বদৌলতে 70টা মানুষ জান্নাত চলে যেত। তাহলে একটা মানুষ, পুরুষ লোক অপরাধ করলো, শাস্তি পেতে হলো। আলাদা কি নারীর বিধান? জি না। একটা নারীর কথা বলছি, গামেতি বংশের মহিলা, তার সম্ভাব্য নাম হচ্ছে ফাতেমা, ব্যভিচার করে নিয়েছে, বিবাহিতা স্ত্রী, মেয়ে ছেলে। রাসূলুল্লাহ বললেন রজম করে দাও। মেয়েটি বলল আমার পেটে বাচ্চা আছে। রাসূলুল্লাহ বললেন 10 মাস অপেক্ষা করো, বাচ্চা ভূমিষ্ঠ হবে, তারপরে তোমাকে মারা যাবে। বাচ্চাকে কোলে করে নিয়ে রাসূলের কাছে এসে বলছেন, এই বাচ্চা আমার ভূমিষ্ঠ হয়েছে, আপনি এবার আমাকে রজম করে দাও। রাসূল বললেন বাচ্চাটা খাবে কি, তোমাকে যদি মেরে দিই? আল্লাহ পাক রাসূলকে 10 মাস আবার অপেক্ষা করালেন। এই যে এতদিন ধরে অপেক্ষা করলো, তারপরে মেয়ে ছেলেটিকে রজম করা হলো। এর ব্যাপারেও রাসূলুল্লাহ আবার বলছেন যে মেয়ে ছেলেটি যে মরে গেল, মেরে ফেলা হলো, রজম করে দেওয়া হলো ব্যভিচারের কারণে, তাহলে এই সময়ের ভেতরে সে আল্লাহর কাছে এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে যে মদিনার অধিকাংশ লোক যদি তার তওবাগুলোকে নিজের ঘাড়ে নিয়ে নেয় ভাগ করে করে, তাহলে এই মহিলার তওবার বদৌলতে এক ঝাঁক লোক মদিনার এরা জান্নাতের ভাগীদার হয়ে যেতে পারবে। ভাই আমার, আমি ডিটেইলস বলছি না, শর্টে বললাম। আমি শুধু বলছি যে এই সমস্ত শাস্ত্রের বিচারে নারী পুরুষ আলাদা নয়, আমলের বিচারে আল্লাহ তাআলা নারী পুরুষকে আলাদা করেননি। আমলে গুণে 4, 5, 6, 7, 8টা এই কটা বিধান আছে যে নারীরা আলাদা আর পুরুষরা আলাদা। শুধু একটা কথা আপনাকে আর শিখাই, কি শিখাবো? পুরুষরা 4টা বিবাহ করতে পারে যদি তার সামর্থ্য থাকে। নারীরা কোটি টাকার মালিক হতে গেলেও একটাই বিবাহ করতে পাবে, এক টাইমে একের অধিক ছেলেকে বিবাহ করতে পাবে না। কথা বুঝা গেল? একটা পুরুষ 4টা বিবাহ করবে একই টাইমে, তার বৈধ। কিন্তু একটা মেয়ে ছেলে একই সময়ে একাধিক পুরুষকে বিবাহ করতে পারবে না। এটা আল্লাহর বিধান, আলাদা। আর একটু আলাদা দেখেন,
সামান্য, খুব বেশি বেশি আলাদা আলাদা নয়, সামান্য সামান্য আলাদা। একটা ছেলে সাওয়ালাত হলো, এবার নিজের মাকে বলেনি, বাপকে বলেনি, বংশকে বলেনি, গোত্রীয়কে বলেনি, কাউকে বলেনি, দিল্লি খাটতে গিয়ে পুরো একটা মেয়ে ছেলেকে হালাল উপায়ে বিবাহ করে স্ত্রী বানিয়ে নিয়ে বাড়ি চলে এলো। বাপ যদি বলে আমি জানতে পারিনি, এই বউকে আমি বাড়িতে উঠতে দিব না, এটা বলার অধিকার বাপের নেই। কেন? মোহরের মালিক হচ্ছে ছেলে, এবং বেটা ছেলেটা হচ্ছে বাহিরের জগৎ সম্পর্কে সচেতন, এদের আকল হচ্ছে বেশি নারীদের তুলনায়। অতএব তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার দেওয়া হয়েছে, তুমি সাবালক হওয়ার পরে যদি বিবাহ করো তুমি করে নিতে পারো। কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দেননি। তুমি যতই জ্ঞানী গুণী হও না কেন, বাহিরের জগৎ সম্পর্কে তুমি তুলনায় কম জানা, অতএব তুমি একা একাই বিবাহ করতে পারবে না। তোমার বাপের, তোমার অভিভাবকের অনুমতি লাগবে, তারপরে তুমি বিবাহ করতে পারবে। একটু আলাদা হলো। আর একটু কথা বলি, সোনা চাঁদি আপনি ব্যবহার করতে পারবেন না, আমি সোনা চাঁদি ব্যবহার করতে পারবো না, কিন্তু আমার মা, খালা, পিসিরা এরা সবাই সোনা চাঁদি ব্যবহার করতে পারবে। আমি আতর ব্যবহার করতে পারবো, কিন্তু আমার মা খালারা আতর সেন্ট ব্যবহার করে বাইরে যেতে পারবে না। যদি ব্যবহার করে তাহলে ঘরের ভেতরেই থাকতে হবে, তার আঙনাতেই থাকতে হবে, আঙনার বাইরে আসতে পারবে না। এই তো কয়টা তফাৎ আছে, বাকি তো সব সমান। এবার আপনি বুঝুন, আপনি যদি নিজের সংসারে সুখ চান, তো যে বিদ্যা বুদ্ধিকে নিজের বুকের ভেতরে নিয়ে একটা আদর্শ মানুষ হয়েছেন, এরকম আদর্শ একটা নারী আপনাকে আনতে হবে। তো নারীটাকে আদর্শ আপনি হয়ে যাবে না, তাকে আদর্শবান বানাতে হবে। আমাকে এ কথা হবে, বানাতে হবে। আল্লাহ ওদেরকে ফজিলতে কম করেনি। জিবরিল আমিন এসে আছেন আল্লাহ রাসূলের কাছে, আর এমন সময় মা খাদিজা, আমাদের মা রাসূলুল্লাহর স্ত্রী খাদিজা 2-5 পা করে আগাতে আগাতে রাসূলের দিকে চলে আসেন। উনি তো দেখতে পান না জিবরিলকে, কিন্তু জিবরিল দেখতে পাচ্ছেন হযরত খাদিজাকে। তো রাসূলুল্লাহকে হযরত জিবরিল বলছেন, ইন্ডিকেট করে, এমনি করে দেখিয়ে বলছেন, হাযিহি যাওজাতুকা আতাতুকা ফাকরা আলাইহিস সালাম মিন্নি ওয়া মিনাল্লাহ। হে রাসূল, এই দেখেন খাদিজা আপনার বিবি হাতে কিছু নিয়ে খানা পানি এক পা দুপা করে এগিয়ে চলে আসছে আপনার দিকে, আপনার কাছে আসবে। যখনই আপনার কাছে এসে বসে যাবে, আপনি ওকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দেন, এবং আমি জিবরিল সালাম দিচ্ছি, আমার সালামটাও আপনার বিবি খাদিজাকে জানিয়ে দেন। আর ওসের মালিক আল্লাহ তাআলা আসমান থেকে খাদিজার নামে সালাম পাঠিয়েছে। কি হলো? ইজ্জত কম আছে? ইজ্জত কম নাই? লম্বা তো করবো না, শুধু শর্টের উপরে 2-1টা কথা বলছি। রাসূলুল্লাহ বলেছেন, যার কাছে 3টা জিনিস আছে লোকটা ধনী। যেই লোকের কাছে 3খানা জিনিস আছে, এই লোকটাকে জীবনে কেউ যেন কাঙ্গাল না বলে। কি কি 3টা জিনিস? একদম সহি হাদিস বলছি, কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। আপনাকে একটা মুখ দিয়েছে আল্লাহ তাআলা, এই মুখখানা দিয়ে আপনার মাঝে সাজে দিনের বেলায় রাতের বেলায় যখন তখন একটা করে জিকির বের হয়। জিকির, জিকির কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির, সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, আল্লাহু আকবার একটা জিকির। যেই পারপাসে হোক না কেন, আপনার মুখ থেকে মাঝে মাঝে এই কথাগুলো বেরোয়। কেমন? আমি দেখাচ্ছি। খুব ঠান্ডা লাগছে আপনাকে, তা আপনি আপনার ভাই বলছেন, ওরে সুবহানাল্লাহ কি ঠান্ডা রে। আর ভাই বলছেন, আল্লাহু আকবার কি রোদ করছে গো। তা আপনি সংবাদ দিতে গিয়ে তার আগে কি বলছেন?
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আর নয় আলহামদুলিল্লাহ, এই সমস্ত কথাগুলো আপনি বলছেন। তো রাসূলুল্লাহ কি বলছেন, যে মুখখানা ভিজে থাকে আল্লাহর জিকিরে দিনের বেলায় রাতের বেলায় মাঝে সাঝে একবার দুইবার তিনবার করে হয় লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ কিংবা এই ধরনের কথাগুলো একবার করে উচ্চারণ করে, এই একটা মানুষ। 2 নম্বর, আলবুন শাকির, একটা মানুষ সবসময় শুকরগুজার, মানে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, দুঃখে সুখে অভাবে সচ্ছলতায় সব সময় ওর মুখ থেকে আপনি পাবেন না কোনো সময় যে সে অকৃতজ্ঞতার ভাষা ব্যবহার করছে। যেমন রোগে আক্রান্ত হয়ে আছে, আপনি ওকে জিজ্ঞেস করতে গেলেন, ইনামুল ভাই কেমন আছে, অথচ আক্রান্ত ব্যক্তি সে আবার বলছে যে হালাত আল্লাহ তাআলা রেখেছেন খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কথাটা কেমন হলো? অ্যাকচুয়ালি লোকটা ব্যথাগ্রস্ত, কিন্তু তারপরেও কি বলছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা লোকের ধান ডুবে গেছে 14 বিঘা, মাত্র 14 বিঘা ভূমি থেকে উড়িয়ে উড়িয়ে কত রকম করে এই 60-70 টন ধান পেয়েছে, বাড়ি এসেছে। কোন লোক জিজ্ঞেস করছে কেমন ভালো ফসল পানি, একগুলো লোক আছে কি শুধু কান্নাকাটি, মরে গেলাম, মাটার হয়ে গেলাম, একদম শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, কিছু আছে এগুলো কম কম করে বেশি বেশি কত বলা হলো। আরেকবেলা লোক কি বলছে, ওই যে 70 মন পেয়েছি, আলহামদুলিল্লাহ, যেটি আল্লাহ তাআলা দিয়েছেন অতি খুশি, ইনশাআল্লাহ অতি আমার সিজন চলে যাবে, অসুবিধা হবে না। তাহলে আপনার মুখ থেকে কি বেরিয়ে এলো, কমের উপরেও সন্তুষ্টি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে ব্যক্তি শুকর করবে তাকে আমি বাড়িয়ে দেব, আর যে ব্যক্তি শুধু কাই 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 করবে যা দিয়েছিলাম তা আমি ছিনিয়ে নেব। তাহলে দুটা গুণের কথা বললাম। আপনার মুখটাতে জিকির বেরোয়, আপনার অন্তরটা হলো শুকরগুজার, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। 2 নম্বর গুণ, 3 নম্বর গুণ আপনাকে আল্লাহ তাআলা নবী কি বলছেন, বাড়িতে যদি ওই লোকটার একটা এমন মেয়ে ছেলে থাকে যে মেয়ে ছেলেটি হলো সালেহা, যে মেয়ে ছেলেটি হলো নেক, যে মেয়ে ছেলেটি হলো ইবাদত গুজার, এমন একটা মেয়ে সে যদি স্ত্রী হিসাবে পেয়ে থাকে, তাহলে ওই লোকটার কাছে 3টা গুণ পাওয়া গেল। তার জুবানটা জিকিরে ব্যস্ত থাকে, তার অন্তরটা শুকরগুজারি করে, এবং তার বাড়িতে একটা সুন্দর সালেহা এমন মেয়ে ছেলে আছে, যে মেয়েটি তাকে ধর্মের বিষয়ে জ্ঞান দেয় এবং দুনিয়ার বিষয়ে তাকে জ্ঞান দেয়, ধর্মের বিষয়ে তাকে পথ দেখায় এবং দুনিয়ার বিষয়ে তাকে পথ দেখায়। 3টা জিনিস যার কাছে আছে, রাসূলুল্লাহ বললেন লোকটা ধনী, গরিব লোক নয়। কেন নয়? আমাকে আমার স্ত্রী ধর্মের ব্যাপারে জ্ঞান দিতে পারে, আমাকে আমার স্ত্রী দুনিয়ার ব্যাপারে জ্ঞান দিতে পারে। লম্বা করে লাভ কি, 12টা যেমনি বাজবে আর 5টা মিনিট আছে, আপনাকেও বলবো আপনার 12টা বেজে গেছে, আপনি স্টেজ খালি করে দেন। এই যে এই কয়েকটা মিনিটের ভেতরে আপনাকে বলছি শুধু একটা কথা, স্ত্রী যদি সালেহা হয়, শিক্ষিতা হয়, তাহলে আপনাকে দিনের বিষয়ে সাহায্য করতে পারবে, আর ধর্মের বিষয় বাদ দিয়ে এই আপনার দুনিয়ার বিষয়ে সাহায্য করতে পারবে। কি দিয়ে বুঝাবো? শর্টের উপরে 5 মিনিটে একটা কথা বলে দেওয়ার পরে শেষ করে দেবো আলোচনা। কি বলছি, হযরত আবু বকর সিদ্দিক মিম্বারে দাঁড়ালেন, দাঁড়াবার পরে খুতবা দিয়ে বললেন, যেগুলো ছিল সরকারি রাখাল তাদেরকে বললেন, রাখালেরা ময়দানে দূরে যাকাতের যেগুলো উট আছে, সাদকার যেগুলো উট আছে, কালকে মদিনা শহরের কাছে নিয়ে চলে এসো। কেন? আগামীকালকে গরিবদের ভেতরে এটাকে বিলি বন্টন করে দেওয়া হবে, বিলি বন্টন করে দেওয়া হবে গরিবদের মধ্যে। এই খুতবাতে তিনি যখন বললেন, খুতবার কথাটা সবাই শুনলো, যারা যারা গরিব মানুষ ছিল তারা খুব আনন্দিত হলো যে আগামীকালকে বন্টন হবে, তাহলে কিছু একটা হবে। বাড়ি গেল, যাওয়ার পরে রাতটা কাটলো, ভোরের বেলায় নিজের বিবিকে বলছে, আদরের মা আমি একটু মসজিদের দিকে যাব, মসজিদে নববীর দিকে।
আরে তুমি অত দূর কি জন্য যাবা? কালকে তো এলা সন্ধ্যাবেলায়, কালকে তো জুমা পড়ে আসলা। বলছেন না, একটা ভালো খবর আছে। কি খবর? তো এই খবর, চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তখন ওর স্ত্রী ওকে, শোনো এদিকে এসো, আগে কাছে ডাকার পরে বাড়ির ভেতর থেকে একটা 3.5 হাত লম্বা লাঠি এনে নিজের স্বামীর হাতে ধরিয়ে দিল। স্বামী লাঠিখানাকে এরকম করে ধরলো, আর ধরার পরে তখন স্ত্রীর চেহারার দিকে, চোখের দিকে তাকাচ্ছে, আর মনে মনে জিজ্ঞাসা করছে, লাঠি কেন দিচ্ছ গো? লাঠি কেন দিচ্ছ গো? আমি তো লাঠি ব্যবহার করিনি।